রাইস টিউব পরাইছিল খাবারের জন্য, এখন সে রাইস টিউব খুলে ফেলাইছে। খুলে ফেলানোর পর আবার রাইস টিউবের কথা বলা হয়েছে, রাইস টিউবের পরাই দেয় নাই। এখন রুগী এখন তো খাইতেও পারে না, আর রুগী কথাও বলতে পারে না। ডাক্তার কালকে গেছিল, আজকে আর যায় নাই। এখন রুগী অসুবিধা বেশি, ডাক্তার যাচ্ছেই না আজকে। আমরা ডাক্তারের কাছে গেছি, যাই দেখি আমরা চেম্বারে ডাক্তার নাই। আমরা কয়েকজনের সাথে যোগাযোগ করছি, যে বলছে যে আজকে এখন ডাক্তার পাবেন না। 618 আমার রুগী, অনেক ডাক্তার আজকে তেনে পাইতেছি না। কালকে অপারেশন করাইছি, ব্যথায় যন্ত্রণা করতেছে। বলছে সিস্টাররা পরা যে ডাক্তারের অনুমতি ছাড়া আমরা কোনো ওষুধ পানি দিতে পারতাম না। এখন 115 গেছি, ডাক্তার নাই। 101 গেছি, ডাক্তার নাই। 104 গেছি, ডাক্তার নাই। মানে আমার রুগী ব্যথায় যন্ত্রণা করতেছে অনেক, চিকিৎসা চলতেছে। আজকের তেনে চিকিৎসা চলে না। আজকে বলো কি আর আন্দোলন হইতেছে, আন্দোলনের লেগে ডাক্তার আমরা পাইতেছি না। ব্যথা ব্যথা তো বড়াইছি, কিন্তু ভর্তি তরি নেই, গোবর আইসি কতক্ষণ ধরে ঘুরতে, দোবত ধরে ঘুরতেছে। কাগজ লিখে দিছে, নসি লিখে নেয় আপনি ঢাকাই মেডিকেল গান চালাইয়া লাইলে আপনি মারা যাবেন না। আইসি ঘুরতেছি, কি করবো দেই কত না, আজকে খুলে না কালকে খুলে সঠিক তো জানি না, তো দেই আমরা আসছি বাবুঘাটে। তাদের উপরে যে গুটি 3জন ব্যক্তির উপর হয়তো আক্রমণ হয়েছে, তারা তো মারা যায় নাই, স্বাভাবিকভাবে হতাহত হয়েছে। সাথে সাথে কি রেস্কিউ করছে কি বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে তাদের জন্য সাপোর্টের জন্য সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনী এখানে কি আছে, সিকিউরিটির জন্য প্রস্তুত আছে। তারা দাবি করুক, আন্দোলন করুক, সেটা একটা সিস্টেমেটিক করুক, কিন্তু রুগীকে হত্যা করে তো তারা এই সিস্টেমেটিক করতে পারে না। আমরা দুইটা দাবি দিছিলাম যে 48-24 ঘন্টার মধ্যে এইটা মানে নিরাপত্তা দিতে হবে ডাক্তারদের, কিন্তু তাদের নিরাপত্তা সত্ত্বেও তারা এটা আমাদের এনশিওর করছে কথার মাধ্যমে যে নিরাপদ, এখানে কোনো সমস্যা হবে না। সেনাবাহিনীর উপর আমাদের যথেষ্ট আস্থা ছিল, কিন্তু তারা তাদের আস্থা অবস্থানে আমাদের কাছে রাখতে পারে নাই। তার মধ্যেই কালকে রাতে আর দুইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একটা পেশেন্টকে তারা চাপাতি উদ্ধার করা হয়েছে, চাপাতি দিয়ে তারা গলা কাটি ফেলে। তারপরে আর একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যে একটা রোগী ডায়াজিপাম খেয়ে আসছে, মানে ঘুমের ঔষধ, তাকে কুর্মিটোলা থেকে রেফার করেছে, যেহেতু কুর্মিটোলা হাসপাতাল পুলিশ কেস নিবে না। তারপর ঢাকা মেডিকেল আসার সাথে সাথে রোগীটা মারা যায়, কিন্তু রোগীর অ্যাটেন্ডেন্স ডাক্তারের উপর পুরো দোষ দেয়, ডাক্তার এইসব করেছে। পরবর্তীতে তারা মহিলা ডাক্তারের উপর ওয়ালেট চুরে মারে, তারপর পুরুষ ডাক্তারকে মারধর করে, যে সাংবাদিক পরিচয় দিয়ে, আমি আইনজীবী, এইসব পরিচয় দিয়ে মারধর করে। তারপরে ওটির মধ্যে অনেক টাকার জিনিস ভাঙচুর করে। তাদের এই ব্যবহারের কারণে, এইসব ভাঙচুরের কারণে একটা পেশেন্ট তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু তারপরেও তাদের দোষ স্বীকার করে না, বলতেছে তাদের কাছে তাদের ভাই সব ডাক্তাররা তাদের এই করেছে সেই করেছে, এইসব ধানাই কথা বলে। কিন্তু তারপরে রাত 4টার দিকে ডিরেক্টর স্যারের সম্মুখে ডিরেক্টর স্যার কোশ্চেন করছে, তারা কত বড় বেয়াদব, ডিরেক্টর স্যারের সামনে বৈশা থাকে, মানে আঙ্গুল জায়গায় কথা বলে, মানে সাহসগুলো পায় থেকে। এই যে আনসাররা আছে কিংবা যারা নিরাপত্তা রক্ষী আছে, এরা শুধু নামমাত্রই, আনসার কোনো কাজ করে না, স্বাধীনকার টিকটক দেখে এইসবই করে থাকে, মানে আলটিমেটলি কোনো নিরাপত্তা নাই বলতে গেলে। কিন্তু সেনাবাহিনীর উপর আমাদের একটা আস্থা ছিল, সেনাবাহিনীর উপর ভরসা করে আমরা প্রথম ঘটনার পরে আমরা আলটিমেটামে 24 ঘন্টায় আমরা পূর্ণ করতাম, কিন্তু তারপর যে দুইটা ঘটনা হয়েছে, এই জন্য আমরা তখন থেকেই মানে কর্মবিরতিতে করছি। আজকে থেকে আমাদের ক্লাস আইটেম সব কিছু বন্ধ। আসল ঘটনা তো জরুরি বিভাগেই ঘটে, জরুরি সেবায় তো দিতে চাই, কিন্তু আসল ঘটনা হাঙ্গামা সব কিছু ওইখানেই ঘটে, মানে যে জায়গাটা বন্ধ করা উচিত না। কেন আমরা স্টুডেন্টরা ওইখানে থাকি, প্রতিনিয়তই আমরা ক্যাজুয়ালিতে কাজ করি, কিন্তু ওইখানে কোনো নিরাপত্তা নাই। আমরা তো অনেক কষ্ট করে হচ্ছে যে এই পর্যন্ত এসেছি, এবং আমরা নাওয়া নেই খাওয়া নেই, আমরা সারাক্ষণ হচ্ছে যে রুগীদের সেবায় হচ্ছে নিয়োজিত। এবং আমাদের উপরে আজকে নতুন হামলা হয় নাই, আমাদের উপরে এর আগেও অনেকবার হামলা হয়েছে, এবং আমরা সবসময় চেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সবার সাথে একটা সুষ্ঠুভাবে সমাধানের জন্য, কিন্তু সেই সমাধানটা আমাদেরকে কিন্তু দেওয়া হয় নাই। এবং শেষমেশ যখন কালকে এইভাবে একটা হাসপাতালে অস্ত্র নিয়ে হচ্ছে হামলা চালানো হয়েছে, আমরা এখন এই মুভে আসতে বাধ্য হয়েছি। ইভেন একটু আগেও সোরওয়ার দিতে হচ্ছে গন্ডগোল হয়েছে,
ইন্টার্ন ডাক্তারকে মারধর করা হয়েছে। যত এটার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা কেউ সম্পৃক্ত কিনা আমি জানি না, কিন্তু তাদেরকে দেখে বহিরাগতই মনে হয়েছে। কোনো একটা ইস্যু হয় এবং 50-60 জন বাইরে থেকে এসে হচ্ছে ডাক্তারদেরকে মারামারি করে, এগুলো তো কোনো হচ্ছে যে হসপিটালের পলিসি হতে পারে না। কমপ্লিট শাটডাউন মানে কমপ্লিট শাটডাউন, আমরা কোনো ধরনের ইনডোর আউটডোর কোনো ধরনের কোনো সেবা দিব না। এবং ইমার্জেন্সির বিষয়ে আমাদের হচ্ছে যে যিনি সমন্বয়ের সামনে কথা বলতেছি, সেটার বিষয়েও হচ্ছে যে সুষ্ঠু সমাধান দেওয়া হবে। সব বন্ধ মানে সব বন্ধ, যতক্ষণ আমাদের 4 দফা দাবি মেনে না নেওয়া হবে আমরা করব না। আচ্ছা, আমাদের 4 দফা দাবির মধ্যে হচ্ছে যে যেহেতু ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে, প্রশাসনের হাতে আছে, ভিডিও ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে আমাদের অপরাধীদেরকে গ্রেফতারের আওতায় আনা হবে। যদি আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু আলটিমেটাম দেওয়ার পরেও আমাদের উপরে অ্যাটাক হয়েছে এবং সেই অ্যাটাকের কারণে আমরা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার মতো নিরাপত্তা বোধ করিনি। তাই আমরা এখন থেকে শাটডাউন ঘোষণা করছি। অপরাধীদেরকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে গ্রেফতার করতে হবে এবং হচ্ছে যে ঢাকা মেডিকেল সহ সকল হাসপাতাল এবং ক্লিনিকে ডাক্তারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং স্বাস্থ্য পুলিশের নিয়োগ বাস্তবায়ন করতে হবে আলাদাভাবে। এবং হচ্ছে যে প্রত্যেক উপজেলা, জেলা সদর, বিভাগীয় হাসপাতাল সহ কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হস্তক্ষেপ করে স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে এবং কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন, যেটা আমাদের মেইন কনসার্ন, কারণ এভাবে মুখের দাবিতে আর হবে না, আমাদের আইন চাই। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন বাস্তবায়ন না করে আমরা কাজে ফিরব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।